Hello everyone, welcome to my channel Rahas Tutorial. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। Today I will explain the chapter School Breaks Up written by Arka Narayan from the book Communicate with Cambridge class 5. আচ্ছা আমি এটা বাংলা এক্সপ্লেন করব, ওকে? এক্সামিনেশন টাইম অফেন মেক স্টুডেন্ট জেট্রি। তাহলে এক্সামিনেশন মানে পরীক্ষার সময় স্টুডেন্টদের কিরম ফিল হয়? জিটারি মানে অস্থির। দ্য স্টোরি প্রেজেন্টস আ ভিভিড পিকচার অফ অ্যান এক্সামিনেশন হল where the air is heavy with quite nervousness. তাহলে এখানে একটা এক্সামিনেশন হলের একটা চিত্র দেওয়া হয়েছে, যেখানে হেভি মিন্স এখানে মানে ওয়েদারটা বলা হচ্ছে যে খুব নার্ভাসনেস, যেরকম আমরা এক্সাম হলে থাকি, খুব অস্বস্তিকর, খুব হেভি। রিড অ্যাবাউট দ্য রিফ্লেকশনস অফ স্বামী হু হ্যাজ জাস্ট ফিনিশড হিজ পেপার। তাহলে এখানে কার রিফ্লেকশনের কথা বলা হয়েছে? স্বামী বলে একটা ছেলে আছে, জাস্ট সে তার এক্সামিনেশনের যে পেপারটা শেষ করেছে। হিজ এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশন উইল মেক ইউ ইন্ট্রোস্পেক্ট হাউ ইউ ফিল ওয়েন ইউ রাইট আ টেস্ট। তাহলে কি বলছে? তার এক্সপিরিয়েন্স অ্যান্ড তার অবজারভেশনের এক্সপিরিয়েন্স তোমাকে বোঝাবে যে ইন্ট্রোস্পেক্ট মানে আত্মদর্শন, তুমি কিরম ফিল করো ওয়েন ইউ রাইট আ টেস্ট, তুমি যখন টেস্ট এক্সাম দাও তখন তোমার কেমন ফিল হয়। উইথ ড্রাই লিপস, parched throat and ink-stained fingers, exhaustion on one side and exultation on the other, Swaminathan strode out of the examination hall. তাহলে কি বলছে? উইথ ড্রাই লিপস মানে একদম যে ঠোঁট শুকিয়ে যায়, পার্চড থ্রোট মানে হচ্ছে শুকনো গলা বা তৃষ্ণার্ত গলা, অ্যান্ড ইঙ্ক স্টেইনড ফিঙ্গার্স। আগেকার যুগে কি হতো? আমরা ফাউন্টেন পেন ইউজ করতাম, তাই তো? তাহলে কি বলছে? এই ফাউন্টেন পেনের কালিগুলো তার হাতে লেগে গেছে। আর কি বলছে? এক্সজশন অন ওয়ান সাইড, এক্সজশন মানে ক্লান্তি আছে একদিকে, অ্যান্ড এক্সালটেশন মানে হচ্ছে এক্সট্রিমলি একটা হ্যাপিনেস মানে উল্লাস তোমরা বলতে পারো, তার মধ্যে আছে। অন দ্য আদার, স্বামীনাথন স্ট্রোড আউট অফ দ্য এক্সামিনেশন হল। স্ট্রোড আউট মানে বেরিয়ে আসছে। তাহলে স্ট্রোড আউট মানে হচ্ছে কামিং আউট অফ দ্য এক্সামিনেশন হল অন দ্য লাস্ট ডে, মানে শেষ এক্সামের দিনে স্বামীনাথন বেরিয়ে আসছে তার এক্সাম হল থেকে। স্ট্যান্ডিং ইন দ্য ভারান্ডা হি টার্ন ব্যাক অ্যান্ড লুকড ইনটু দ্য হল। তাহলে ভারান্ডাতে দাঁড়িয়ে কী দেখছে? ও ঘুরে কী দেখছে? এক্সামিনেশন হলের দিকে দেখছে। অ্যান্ড ফেল স্লাইটলি আনইজি। আর কি হলো? যে একটু আনইজি ফিল করছে, মানে আনকমফোর্টেবল, অস্বস্তিকর ফিল করছে। হি উড হ্যাভ ফেল্ট more comfortable if all the boys had given this paper as he had done. তাহলে ও তখনই কমফোর্টেবল ফিল করতো কখন? যখন তার সঙ্গে যারা তার ফেলো ক্লাসমেটস ছিল, যারা এক্সাম দিচ্ছিল, সবাই যদি এক্সাম পেপারটা ওর সাথে দিয়ে বেরিয়ে আসতো। 20 minutes বিফোর টাইম মানে তাহলে কি হচ্ছে? মানে ওর এক্সাম শেষ হওয়ার 20 মিনিটস আগেও বেরিয়ে এসেছে, মানে যে টাইমিংটা দেওয়া আছে যে আমাদের হয়তো যে এতক্ষণ থেকে এতক্ষণ এক্সাম হবে, তার যে লাস্ট টাইমটা ছিল তা 20 মিনিটস আগেও বেরিয়ে এসছে। উইথ হিজ লেফট শোল্ডার রেস্টিং এগেনস্ট দ্য ওয়াল, শঙ্কর হু ওয়াজ লস্ট টু দ্য ওয়াল। তাহলে কি হচ্ছে? তার লেফট শোল্ডারটা ঠেকিয়ে ওয়ালেতে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। শঙ্কর ওয়াজ লস্ট টু দ্য ওয়াল, শঙ্কর কি আছে? পুরো একটা অন্য জগতে হারিয়ে গেছে, কোনো ভাবনায়। রাজন সিটিং আন্ডার দ্য সেকেন্ড ভেন্টিলেটর, রাজন কোথায় বসে আছে? ভেন্টিলেটরের নিচে বসে আছে। ভেন্টিলেটর হচ্ছে অ্যান ওপেনিং অর আ ডিভাইস দ্যাট অ্যালাউ ফ্রেশ এয়ার টু কাম ইন টু আ রুম। তোমরা তোমাদের ঘরে দেখবে, বিশেষ করে পুরনো ঘরগুলোতে ওপর থেকে এয়ার পাস হওয়ার জন্য যে একটা হোল থাকতো স্কোয়ার মতো বা সার্কেল মতো, সেটাকে বলা হয় ভেন্টিলেটর। বিটুইন টু থার্ড ফর্ম বয়েজ হ্যাড বিকাম আ রাইটিং মেশিন। তাহলে থার্ড ফর্মে বসে থাকা দুটো ছেলে রাইটিং মেশিন মানে খুব স্পিডে লিখছে। মানি ওয়াজ স্টিল গেজিং অ্যাট দ্য রাফটার্স, মানে কি হচ্ছে? গেজিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোন দিকে তাকিয়ে আছে? রাফটার হচ্ছে দেখবে ছাদের নিচে যে একটু শেলফ করে যে বাড়ানো থাকে, ঘরের চালা বলতে পারো ওটাকে, তার দিকে তাকিয়ে আছে। স্ক্র্যাচিং হিজ চিন উইথ দ্য পেন, তাহলে কি করছে? তার চিনটাকে পেন দিয়ে স্ক্র্যাচ করছে। দ্য পি ওয়াজ লিনিং ব্যাক ইন হিজ সিট, পি বলে ছেলেটা কি করছে? তার সিটে এরম হেলান দিয়ে বসে আছে।
রিভাইজিং হিজ আনসার্স, কী করছে, সে যে আনসারটা লিখেছে সেটাকেই রিভাইজ করছে আর একবার চোখ বুলিয়ে নিচ্ছে। ওয়ান সুপারভাইজার ওয়াজ ড্রাউজিং ইন হিজ চেয়ার, তাহলে আর একটা কি সুপারভাইজার আছে, তাহলে কি একজন সুপারভাইজার কী করছে, মানে প্রায় ঘুমন্ত অবস্থায় চেয়ারে বসে আছে। অ্যানাদার ওয়াজ পেসিং আপ অ্যান্ড ডাউন, কী করছে, ওপর নিচে পায়চারি করছে। উইথ অ্যান অ্যাবস্ট্রাক্টেড লুক, একটা অন্যমনস্ক দৃষ্টি নিয়ে, ইন হিজ আইস, চোখেতে সে পায়চারি করছে। দ্য স্ক্র্যাচি নয়েজ অফ অ্যাক্টিভ নিভস, তাহলে যে পেনের নিভসগুলো আছে সেগুলো যে তারা যে লিখছে খুব স্পিডে যারা লিখছে সেগুলো নিভসগুলোর আওয়াজ হচ্ছে। দ্য রাসেল অফ পেপার্স, তাহলে পেপারগুলো কি হচ্ছে, খড়খড় আওয়াজ হচ্ছে। অ্যান্ড দ্য ক্লিয়ারিং অফ দ্য থ্রোটস, অনেকে এরম করে গলা ঝাড়ছে। কেম থ্রু দ্য ব্রুডিং সাইলেন্স অফ দ্য হল, তাহলে কি হচ্ছে, ব্রুডিং সাইলেন্স মানে আমরা জানি খুব নিস্তব্ধতায় ভরা, ব্রুডিং মানে কোনো মানুষ যখন ধ্যান করে সেই যে সাইলেন্সটা থাকে সেটাকেই বলা হচ্ছে ব্রুডিং সাইলেন্স। তাহলে ব্রুডিং সাইলেন্স কোথায় আছে, এক্সামিনেশন হলে। স্বামীনাথন সাডেনলি উইশ দ্যাট হি হ্যাড নট কাম আউট সো সুন, স্বামীনাথন কি হঠাৎ করে কি ভাবছে যে ওর এত তাড়াতাড়ি বেরিয়ে আসা উচিত হয়নি। বাট হাউ কুড হি হ্যাভ স্টেড ইন দ্য হল লঙ্গার, বলছে কিন্তু কীভাবে এতক্ষণ সে এক্সাম হলে বসে থাকতে পারতো। দ্য তামিল পেপার ওয়াজ সেট টু গো অনটিল 5 o'clock, তাহলে কী ছিল, ওই দিনকে কিসের এক্সাম ছিল আমরা জানতে পারলাম, তামিল পেপারের। ও ভাবছে যে কিন্তু এই যে মানে এই যে তামিল পেপারটা 5টা পর্যন্ত, এক্সামটা 5টা পর্যন্ত হবার কথা ছিল, যেরকম হয়তো আমাদের 12টা থেকে 3টে এক্সাম হয়, 3টে থেকে 5টা এরকম যে টাইম সেট থাকে, মানে তামিল পেপারটা 5টা পর্যন্ত হওয়ার কথা ছিল। হি হ্যাড ফাউন্ড হিমসেলফ রাইটিং দ্য লাস্ট লাইন অফ দ্য লাস্ট কোশ্চেন অ্যাট 4:30, ও কী হয়েছে তাহলে, লাস্ট কোশ্চেনের লাস্ট লাইনটা যখন সে লিখছিল তখন কটা বাজে, 4:30। আউট অফ দ্য 6 কোশ্চেন সেট, তাহলে কি জানলাম যে তামিল পেপারে কটা কোশ্চেন সেট ছিল, 6টা। হি হ্যাড আনসার দ্য ফার্স্ট কোশ্চেন টু হিজ স্যাটিসফ্যাকশন, তাহলে 6টা প্রশ্নের মধ্যে ফার্স্ট যে কোশ্চেনের আনসারটা করেছে সেটাইও স্যাটিসফাইড ছিল, মানে ও হয় না যে স্বস্তি ছিল যে হ্যাঁ আমি ঠিকঠাক দিয়েছি। দ্য সেকেন্ড ওয়াজ ডাউটফুল, সেকেন্ডটা কী ছিল, ও ডাউটফুল ছিল। দ্য থার্ড ওয়াজ স্যাটিসফ্যাক্টরি, থার্ড যে কোশ্চেনটা ছিল সেটাও স্যাটিসফ্যাকশনই ছিল। দ্য ফোর্থ হি নিউ ওয়াজ ক্লিয়ারলি রং, সে কী জানতো, ফোর্থে দিয়েছে যে একেবারেই ভুল ছিল। বাট দেন হি ডিডন্ট নো দ্য কারেক্ট আনসার, কারণ সে ঠিকঠাকভাবে আনসারটা জানতোই না, উত্তরটা জানতোই না। দ্য সিক্সথ আনসার ওয়াজ দ্য বেস্ট অফ দ্য লট, তাহলে 6 আনসারটা কী ছিল, সব থেকে বেস্ট হয়েছিল। ইট টুক অনলি আ মিনিট টু আনসার ইট, ওটা আনসার করতে ওর 1 মিনিট লেগেছিল। হি হ্যাড রিড দ্য কোশ্চেন অ্যাট 2 minutes to 4:30, ও কতক্ষণ প্রশ্নটা করেছিল, 4:30 হতে 2 মিনিট বাকি, অ্যাট 2 minutes to 4:30, 4:30 হতে যত 2 মিনিট বাকি, মানে 4:28 পর্যন্ত সে প্রশ্নটা পড়েছিল। স্টার্টেড আনসারিং আ মিনিট লেটার, তার 1 মিনিট পরে কী করলো, আনসার করতে শুরু করলো। অ্যান্ড ফিনিশড ইট অ্যাট 4:30, আর 4:30-তে কী হলো, আনসারটা শেষ করলো। দ্য কোশ্চেন ওয়াজ, প্রশ্নটা ছিল, হোয়াট মোরাল ডু ইউ ইনফার ফ্রম দ্য স্টোরি অফ দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য টাইগার, তাহলে কী বলছে, তোমার ইনফার মিনস হচ্ছে মানে অনুমান করা, মোরাল আমরা জানি যে নৈতিকতা বা যে আমরা নীতিকথা বলি, তাহলে তোমার ওই যে স্টোরিটা আছে দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য টাইগারে, মোরালটা কী ছিল সেটা অনুমান করে লিখতে হবে। তাহলে দেখা যাক স্টোরিটা কি। ব্রাহ্মণ ওয়ান পাসিং আলং দ্য এজ অফ আ পন্ড, একটা পুকুরের পাশ থেকে এজ দিয়ে কি যাচ্ছিল, একজন ব্রাহ্মণ যাচ্ছিল। আর টাইগার হেল্ড হিম ফ্রম দ্য অ্যানাদার ব্যাঙ্ক অ্যান্ড অফার্ড হিম আ গোল্ড ব্যাঙ্গেল, আর পন্ডের অন্য সাইডে কী ছিল, একটা টাইগার ছিল, সে কী করলো, হেল্ড করলো, জোরে আওয়াজ দিল অ্যান্ড অফার, তাকে অফার করলো একটা গোল্ডেন ব্যাঙ্গেল। দ্য ব্রাহ্মণ অ্যাট ফার্স্ট ডিক্লাইন দ্য অফার, ব্রাহ্মণ কী করলো, রিজেক্ট করে দিল অফারটাকে, ডিক্লাইন করে দিল। বাট ওয়েন দ্য টাইগার প্রোটেস্টেড ইটস ইনোসেন্স অ্যান্ড সিনসিয়ারিটি অ্যান্ড ইনসিস্টেড আপন হিজ টেকিং দ্য ব্যাঙ্গেল, তাহলে কি হলো, কিন্তু সে যখন না করে দিল ব্রাহ্মণটা, তখন টাইগারটা আবার প্রোটেস্ট করলো, তার ইনোসেন্স প্রুফ করলো, তার সিনসিয়ারিটি দেখালো, তাকে ইনসিস্ট করলো ব্যাঙ্গেলটা নেবার জন্য। হি ওয়েডেড থ্রু দ্য ওয়াটার, তাহলে ব্রাহ্মণটা কী করলো, জলের মধ্যে থেকে যেতে লাগলো, কারণ সে কনভিন্সড হয়ে গেছে যে আমি ও ব্যাঙ্গেলটা নিয়ে নেবে। বিফোর হি কুড হোল্ড আউট হিজ হ্যান্ড ফর দ্য ব্যাঙ্গেল, তাহলে কি হলো, ও
ব্যাঙ্গেলটা নেবার জন্য হাতটা বাড়িয়েছিল, জাস্ট ব্যাঙ্গেলটা নেবেই হি ওয়াজ ইনসাইড দ্য টাইগার। টাইগারটা কী হলো, ব্রাহ্মণটাকে খেয়ে নিল। স্বামীনাথন হ্যাড নেভার থট দ্যাট দিস স্টোরি কন্টেন্ট আ মোরাল। স্বামীনাথন কী ভাবছে যে এইরকম স্টোরির আবার মোরাল হতে পারে নাকি, বাট নাও হি ফেল দ্যাট ইট মাস্ট হ্যাভ ওয়ান সিন্স দ্য কোশ্চেন পেপার মেনশন ইট। কিন্তু স্বামীনাথন কী ভাবছে, নিশ্চয়ই এর কোনো একটা মোরাল হবে, কারণ কোশ্চেন পেপারে যখন জিজ্ঞাসা করেছে, প্রশ্নপত্র যখন আছে যে মোরাল হবে, নিশ্চয়ই একটা তো কিছুই হবেই। হি টুক আ মিনিট টু ডিসাইড ওয়েদার দ্য মোরাল ওয়াজ। সে কী করলো, একটা মিনিট সে ভাবলো, ভেবে ডিসাইড করলো মোরালটা কী হতে পারে। উই মাস্ট নেভার অ্যাকসেপ্ট আ গোল্ড ব্যাঙ্গেল হোয়েন ইট ইজ অফার্ড বাই আ টাইগার। তাহলে ও কী বলছে যে একটা মোরাল হতে পারে যে যখন কোনো টাইগার তোমাদের কোনো গোল্ড ব্যাঙ্গেল অফার করবে তখন তুমি সেটা অ্যাকসেপ্ট করবে না। অথবা কি হতে পারে, লাভ অফ গোল্ড ব্যাঙ্গেল কস্ট ওয়ানস লাইফ। তাহলে একটা গোল্ড ব্যাঙ্গেলের মূল্য কি হতে পারে, একজনের জীবন হতে পারে। হি সো মোর লজিক ইন দ্য ল্যাটার অ্যান্ড রোট ইট ডাউন। তাহলে কী হলো, ও যে সেকেন্ড লজিকটা ছিল যে লাভ অফ গোল্ড ব্যাঙ্গেল কস্ট ওয়ানস লাইফ, একজনের জীবন, একটা জীবনের মূল্য একটা গোল্ড ব্যাঙ্গেল হতে পারে, এই আনসারটার মধ্যেও বেশি লজিক খুঁজে পেল আর ওইটাই লিখে দিল। আফটার রাইডিং হি হ্যাড লুকড অ্যাট দ্য বিগ হল ক্লক। লেখার পরে কি করলো, ও দেখলো কোথায়, একটা তোমার হলে যে একটা বড় ক্লক ছিল তার দিকে তাকালো। হাফ অ্যান আওয়ার মোর, এখনো আধ ঘন্টা বাকি। হোয়াট হ্যাড হি টু ডু ফর হাফ অ্যান আওয়ার, ও আধ ঘন্টা থেকে কী করবে। বাট হি ফেল্ট অকওয়ার্ড টু বি দ্য ফার্স্ট টু গো আউট। কিন্তু ও সবার আগে যেহেতু কোশ্চেন পেপারটা আনসার করা হয়ে গেছে, কিন্তু ভাবছে আমি একা চলে যাবো, তাতে কি খুব অকওয়ার্ড ফিল করছে, এম্বারেস ফিল করছে যে কিভাবে আগে চলে যায়। ওয়াই কুড নট দ্য আদার্স বি অ্যাজ কুইক অ্যান্ড প্রিসাইজ অ্যাজ হি। তাহলে কি ভাবছে যে অন্যরা কেন ওর মতো এত কুইক আনসারটা করছে না। হি হ্যাড ফাউন্ড ইট হার্ড টু কিল টাইম। তাহলে ওই যে তাড়াতাড়ি যে শেষ করলো এটা খুব ও হার্ড ফিল করছিল। ওয়াই ওয়াজন্ট দ্য পেপার সেট ফর 2.5 hours ইনস্টিড অফ 3। তাহলে কী ছিল, পেপারটা 3 ঘন্টার ছিল, তো ভাবছে যে 3 ঘন্টার জন্য না এক্সামটা টাইমটা রেখে, টাইম ডিউরেশনটা, তাহলে ওটা আড়াই ঘন্টার জন্য হলে ভালো হতো, কারণ ওর হাফ অ্যান আওয়ার আগে হয়ে গেছে। হি হ্যাড লুকড উইস্টফুলি অ্যাট দ্য ভ্যারেন্ডা আউটসাইড। কী হলো, উইস্টফুলি মিনস খুব বিষণ্ণভাবে সে বাইরের দিকে তাকালো, বারান্দাতে বাইরের দিকে তাকালো। ইফ অনলি হি কুড প্লাগ আপ এনাফ কারেজ টু হ্যান্ড ইন দ্য পেপার and go out, he would have no more examination for a long time to come. তাহলে সে কী ভাবছে যে এই মুহূর্তে যদি সে সাহস করে কি হয় এক্সাম পেপারটা দিয়ে দেয়, তাহলে এখন আর অনেক দিন মানে জন্য কোনো এক্সামিনেশান নেই, মানে অনেকটা পরে আছে। হি কুড ডু হোয়াট হি প্লিজ। তাহলে যেটা তার ওর ভালো লাগে ও সেটাই করতে পারবে, কারণ এরপরে অনেক দিন পরে এক্সাম আছে, রাইট। কী করবে সে, রোম about the town in the evenings and afternoons and mornings। ও ঘুরে বেড়াবে, কোথায় ঘুরে বেড়াবে, টাউনে ঘুরে বেড়াবে। কখন ঘুরে বেড়াবে, সন্ধে, দুপুরে, মানে বিকাল, ইভিনিং, আফটারনুনস, মর্নিং, সকালে ঘুরে বেড়াবে। থ্রো আওয়ে দ্য বুকস, বই ছুঁড়ে ফেলে দেবে। কমান্ড গ্র্যানি টু টেল এন্ডলেস টেলস। তাহলে গ্র্যানিকে কী করবে, অর্ডার দেবে। কমান্ড মিনস অর্ডার দেবে যে ওকে অনেক গল্প শোনাতে। আমরা গ্র্যানির কাছে গল্প শুনি তো, ওই রকমই শোনাবে। হি হ্যাড সিন আ সুপারভাইজার অবজার্ভিং হিম। তারপরে কী দেখলো, যে সুপারভাইজার ওনাকে অবজার্ভ করছে, লক্ষ্য করছে। অ্যান্ড হ্যাড অ্যাট ওয়ান্স প্রিটেন্ডেড টু বি বিজি উইথ দ্য আনসার পেপার। তাহলে কী করছে, যে সে নিজেকে দেখালো যে সে আনসার পেপারটা দেখতে বিজি আছে, যেরকম হয়তো আমরা একবার এক্সামের পরে আনসার পেপারটা চেক করে নিই। হি থট দ্যাট while he was about it he might as well do a little revision। তাহলে কী ভাবলো, যে যখন এইরকম করছে, যে মানে প্রিটেন্ড করছে, মানে এরকম করা, মানে দেখাচ্ছে যে করছে কিন্তু সেই জিনিসটা করছে না। যেমন হয় অনেক সময় হয় না, আমরা পড়া ভুলে যাই কিন্তু এমন মনে করা ভান করি যেন মনে করছি, সেই রকম একটা ভান করছে। তো কী হলো, যে এইরকম বাহানায় ও কী ভাবলো, যে এরকম করতে থাকলে কী হবে, একবার পেপারটা রিভাইজও হয়ে যাবে। হি রিড আ ফিউ লাইন্স অফ দ্য ফার্স্ট কোশ্চেন অ্যান্ড ওয়াজ বোর্ড। তাহলে কী হলো, ও রিভিশন করতে লাগলো, প্রিটেন্ড করতে লাগলো, তাহলে ও কি ফার্স্ট কোশ্চেনের প্রথম কয়েকটা লাইন পড়ে বিরক্ত হয়ে গেল, বোর্ড হয়ে গেল। হি টার্নড ওভার দ্য লিভস অ্যান্ড কেপ্ট গেজিং অ্যাট দ্য লাস্ট আনসার। তাহলে কী করলো, পেজ উল্টে একেবারে লাস্ট আনসারে চলে গেল। গেজিং মানে হচ্ছে
তোমার লুকিং অ্যাট সামথিং অর সামওয়ান ফর আ লং টাইম, কোনো জিনিসের দিকে যখন আমরা কোনো মানুষ বা কোনো জিনিসের দিকে যেন অনেকটা সময় ধরে তাকিয়ে থাকি সেটাকে গেজিং বলে। তার মানে কী হলো, লাস্ট আনসারের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো। হি হ্যাড টু প্রিটেন্ড দ্যাট হি ওয়াজ রিভাইজিং, ওকে কী প্রিটেন্ড করতে হবে, ভান করতে হবে যে আমি রিভাইজ করছি। হি কেপ্ট গেজিং অ্যাট দ্য মোরাল অফ দ্য টাইগার স্টোরি টিল ইট লস্ট অল ইটস মিনিং। তাহলে কি হলো, ও গেজিং করছিল কির দিকে, তাকিয়েছিল ওই যে টাইগারের যে মোরালটা লিখেছিল স্টোরি তার দিকে তাকিয়েছিল। হি সেট হিজ পেন টু ওয়ার্ক, তাহলে কী করলো, এবার পেনটা নিয়ে কোনো কাজ শুরু করবে। হি ওয়েন্ট অন ইম্প্রুভিং দ্য লিটল ড্যাশ আন্ডার দ্য লাস্ট লাইন ইন্ডিকেটিং দ্য এন্ড। তাহলে লাস্ট লাইনের কী ছিল, লাস্ট লাইনে যেখানে এন্ড আছে ওখানে একটা ড্যাশ দিল। টিল ইট বিকাম অ্যান এলাবোরেট কমপ্লিকেটেড প্যাটার্ন। এবার ওই কী করলো, এবারে ওই ড্যাশের উপরে একটা প্যাটার্ন তৈরি করতে লাগলো। এলাবোরেট মানে অনেকটা কেয়ারফুলি ডিটেলস দিয়ে যখন আমরা কিছু ডিজাইন করি সেটাকে বলে এলাবোরেটলি, মানে অনেকক্ষণ ধরে একটা প্যাটার্ন বানাতে লাগলো। হি হ্যাড লুকড অ্যাট দ্য ক্লক অ্যাগেন, আবার কী করলো, ঘড়ির দিকে দেখলো। থিঙ্কিং দ্যাট ইট মাস্ট বি নিয়ারলি 5 নাও, দেখাচ্ছে এখন প্রায় 5টা বাজে। ইট ওয়াজ অনলি 10 minutes past 4:30, তাহলে কি হলো, 4:30 থেকে 10 মিনিট চলে গেছে। ইট ওয়াজ অনলি 10 minutes past 4:30, মানে 4:30 থেকে 10 minutes past মানে যখন 4:40। হি স 2 or 3 বয়েজ গিভিং আপ দেয়ার পেপার্স অ্যান্ড গোয়িং আউট, সে কী দেখলো, 2-3টে ছেলে তাদের এক্সাম পেপার দিয়ে দিয়েছে, দিয়ে আর বাইরের দিকে যাচ্ছে। অ্যান্ড ফেল্ট হ্যাপি, কী হলো, খুব হ্যাপি ফিল করলো। হি ব্রিস্কলি ফোল্ডেড দ্য পেপার, মানে ব্রিস্কলি মানে খুব তাড়াতাড়ি আর খুব মানে হয় না যে ঝটপট করে অটোমেটিক্যালি একটা এনার্জি এসে গেছে, কী করলো, পেপারগুলো ফোল্ড করলো। অ্যান্ড রোট অন দ্য ফ্ল্যাপ দ্য এলাবোরেট ইনস্ক্রিপশন, তাহলে একটা কী করলো, এলাবোরেটলি ইনস্ক্রিপশন লিখলো। বেসিক্যালি ইনস্ক্রিপশন মিনস আ রাইটিং এনগ্রেভড অন স্টোন, মেটাল অর উড। ওকে, তাহলে ঠিক হলো ইনস্ক্রিপশন। কী লেখা ছিল, তামিল, W.S. স্বামীনাথন, ফার্স্ট ফর্ম, এ সেকশন, অ্যালবার্ট মিশন স্কুল, মারগুড়ি, সাউথ ইন্ডিয়া, এশিয়া। ওকে, আজকে স্টোরিটা এতটুকুই। আমার ভিডিও যদি কারোর ভালো লাগে একটা লাইক করো, অ্যাটলিস্ট একজনের সঙ্গে শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট। আমি কালকে এর কোশ্চেন আনসার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।